রিসেন্টলি খবর পাওয়া গেছিল চীন নিজের ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট হোয়াইট এম্পার বানিয়ে ফেলেছে। এই নিয়ে ভারতের অনেক মানুষ হতাশ হয়ে গেছে এটা ভেবে যে আমরা তো চীনের থেকে অনেক পিছিয়ে পড়েছি। যখনই এলিট টেকনোলজির বিষয় আসে তখন ভারত অনেক পিছিয়ে থাকে। এভাবে চললে আমরা কিভাবে কম্পিট করব চীনের সঙ্গে? তো আপনাদের বলে রাখি, এমনটা মোটেই নয়। এর দুর্দান্ত উদাহরণ আমাদের ডিআরডিওর বিজ্ঞানীরা বর্তমানে বিশ্বের সামনে পেশ করেছে। আসলে যেভাবে যুদ্ধ বিমানের মামলায় স্টেলথ টেকনোলজিকে বেস্ট বলে মনে করা হয়, এটা সুপ্রিম টেকনোলজি, ঠিক একইভাবে মিসাইলের মামলায় হাইপারসনিককে সুপ্রিম বলে মনে করা হয়। বিশ্বের থেকে বেশি খতরনাক টেকনোলজি মিসাইলের মামলায় কিছুই নয়, এবং এটাকে খতরনাক যেটা করে তোলে সেটা হলো এটাকে মেরে না ফেলতে পারার ক্ষমতা। আপনারা ভাবুন, 10 বছরের বেশি সময় হয়ে গেল হাইপারসনিক মিসাইল তৈরি হয়েছে। রাশিয়া সবার আগে বানিয়েছিল অ্যাভানগার্ড। তখন থেকে নিয়ে আজ অব্দি কোনো দেশই, ইনক্লুডিং আমেরিকা, যে কিনা প্রতি বছর $1 ট্রিলিয়ন নিজের সেনার পেছনে খরচা করে, সে হাইপারসনিক মিসাইলকে আটকানোর কোনো মেকানিজম তৈরি করতে পারছে না। মানে যদি আজকের তারিখে কোনো দেশের বিরুদ্ধে হাইপারসনিক মিসাইল ছেড়ে দেওয়া হয় তাহলে কেউ সেটাকে আটকাতে পারবে না। সে নিজের নিশানায় গিয়ে হিট করবেই, ধ্বংসলীলা সে চালাবেই। কিন্তু যদি আমি আপনাদের বলি ভারত ওই প্রথম দেশ হতে চলেছে যে একটা হাইপারসনিক মিসাইলকে মেরে ধ্বংস করবে, তাহলে কি সেটা আপনি বিশ্বাস করবেন? নিশ্চয়ই বলবেন না। কিন্তু বিশ্বাস আপনাকে করতেই হবে, কারণ ডিআরডিও বানিয়ে ফেলেছে অ্যান্টি হাইপারসনিক মিসাইল। আগে হ্যাঁ, একটা এমন মিসাইল যে হাইপারসনিক মিসাইলকে মেরে ধ্বংস করবে, এবং এটাকে অ্যান্টি হাইপারসনিক বলা হবে। যদিও এর নাম এখনো কনফার্ম হয়নি, সেটা টেস্টের পর জানা যাবে। কিন্তু আপাতত এই রিপোর্ট অবশ্যই এসছে এর যে ডেভেলপমেন্ট রয়েছে সেটা লাস্ট ফেজে রয়েছে, মোটামুটি প্রায় তৈরি হয়ে গেছে, এবং খুব দ্রুত ভারতে টেস্ট করতেও পারবে। বিশ্বাস করুন, যখন ডিআরডিও এর টেস্ট করবে তখন ভারত এই পৃথিবীর প্রথম এমন দেশ হয়ে যাবে যার কাছে হাইপারসনিক মিসাইলকে মারার ক্ষমতা থাকবে। বিশ্বাস করুন, এটা ভীষণই বড় হিউমাঙ্গাস অ্যাচিভমেন্ট হবে। কারণ আপনারা ভাবুন, রাশিয়া 10 বছর ধরে চেষ্টা করছে, আমেরিকা বিগত 8-9 বছর ধরে একটা স্যাটেলাইট বেসড ডিফেন্স সিস্টেম বানানোর চেষ্টা করছে, যাতে তারা রাশিয়ার যে হাইপারসনিক মিসাইল রয়েছে সেটার মোকাবিলা করতে পারে। সেই জন্য তারা বিলিয়ন বিলিয়ন ডলার খরচা করে ফেলেছে। অবাক লাগলেও সত্যি, তা সত্ত্বেও তারা সফল হয়নি। ভারত প্রথমই দেশ হবে যে আমেরিকা, রাশিয়া এবং চীনকে হারিয়ে বিশ্বের নাম্বার 1 ডিফেন্স মেকানিজম সম্পন্ন দেশ হয়ে উঠবে। সেই জন্য ভারতকে বেশি কিছু করতে হবে না, শুধু আর শুধুমাত্র তাদের যে স্টেলথ ডিপার্টমেন্ট রয়েছে সেটাকে একটু ফিক্স করার প্রয়োজন রয়েছে। এছাড়া আমরা সব জায়গায় চীনকে কম্পিট করছি, সব জায়গায় তাকে টেক্কা দিচ্ছি, এমনকি কিছু ক্ষেত্রে হারিয়েও দিচ্ছি ভীষণ শক্তিশালী চীনের তুলনায়। সেই জন্য শুধুমাত্র স্টেলথ ডিপার্টমেন্ট আপনারা ফিক্স করে দিন, এবং তারপর বলুন আমরা চীনের থেকে কোথায় পিছিয়ে রয়েছি। আমাদের বিজ্ঞানীরা এটা বারবার প্রমাণ করেছেন, যেখানেই আপনারা তাদেরকে সাপোর্ট করবেন, একটু ফান্ড প্রোভাইড করবেন, সেখানেই ওনারা রেজাল্ট এনে দেবেন। হাইপারসনিক ডেভেলপমেন্টে আমরা তাদেরকে ফান্ড দিয়েছি, সাপোর্ট দিয়েছি, কিছুটা সময়ও দিয়েছি, এবং তার পরিণাম দেখুন। আমরা সদ্যই হাইপারসনিক মিসাইল বানিয়ে সেটার সফল পরীক্ষাও করে নিয়েছি। আমাদের কাছে হাইপারসনিক টেকনোলজিও চলে এসছে, এবং এখন এমন টেকনোলজি আসতে চলেছে যে হাইপারসনিক মিসাইলের পাল্টা জবাব হবে। যেখানে তারা ফান্ড পেয়েছে, সাপোর্ট পেয়েছে, তারা কাজ সুন্দরভাবে করেছে। সাপোর্ট না করেন তাহলে তারা কোথা থেকে বানাবে? হাওয়ায় বানিয়ে দেবে স্টেলথ যুদ্ধ বিমান। আপনারাই কমেন্টে বলুন কথাগুলো কি ঠিক নাকি ভুল, এবং এই বিষয়ে আপনার কোন আলাদা ব্যক্তিগত মতামত থাকলে সেটাও জানান কমেন্টে। সেই সাথে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদেরকে, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।